আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ব্যতিক্রমী ফ্যান্টাসি মুভির গল্প, যার নাম হলো ইপ। এই মুভিটিতে এমন এক ছোট্ট মেয়ের গল্প দেখানো হয়েছে যার হাতে হাত নেই, আছে শুধু দুটো ডানা। আর একজন পাখিপ্রেমী মানুষ সে মেয়েটিকে জঙ্গলের ধারে খুঁজে পায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। তার স্ত্রী প্রথমে একটু অবাক হলেও ধীরে ধীরে তাকে আপন করে নেয়। তারা চায় মেয়েটা যেন সাধারণ একটি শিশুর মতো বড় হতে পারে। গল্পে এমন কিছু মোড় আসে যেখানে আপনার চোখের পানি ধরে রাখা সত্যি কষ্ট হবে। আশা করছি এই আবেগঘন গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ডেভিড নামে একজনকে দেখি। ডেভিড পাখি খুবই পছন্দ করে এবং পাখি নিয়ে সে গবেষণা করে। তার এলাকায় নানা রকম পাখি আসে, আর ডেভিড প্রতিদিনে একটি বড় সময় ধরে দূরবীন হাতে নিয়ে সেই পাখিগুলোর আচরণ ও চলাফেরা পর্যবেক্ষণ করে। একদিন ডেভিড দূরবীন দিয়ে দেখে একটি বিশাল গাছের উঁচু ডালে একটি মা পাখি তার ছানাকে খাওয়াচ্ছে। ছানাটি মুখ খুলে আহারের জন্য চেয়ে আছে, আর মা পাখি তার ঠোঁটে করে খাবার তুলে দিচ্ছে। মুহূর্তটি ছিল সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। কিছুক্ষণ পরে ডেভিড বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছের নিচে বসে। ঠিক তখনই সে ঝোপের মধ্যে থেকে পাখির মতো কোনো শব্দ শুনতে পায়। কৌতূহলীবশত সে ওইদিকে এগিয়ে যায়। ঝোপের পাশে গিয়ে সে দেখে একটি ছোট মানব আকৃতির প্রাণী পড়ে আছে। সে চেহারায় মানুষ হলেও তার হাত দুটো পাখির ডানার মতো দেখতে। শরীরটাও সাধারণ মানুষের তুলনায় অনেক ছোট। এই অদ্ভুত প্রাণীকে দেখে ডেভিড অবাক হয়ে যায়, তবে সে ভয় পায় না, বরং প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসে। এরপর আমরা ডেভিডের স্ত্রী টিনাকে দেখি। টিনা এই অদ্ভুত প্রাণীটিকে দেখে বিস্মিত হয়ে পড়ে। প্রাণীটি যেন একটি ছোট্ট মেয়ে, যার শরীরে পাখির পালকের মতো কিছু রয়েছে। তাকে দেখে মনে হয় সে সাধারণ কোনো জীব নয়। টিনা বলে, এরকম অদ্ভুত কিছু আমি আগে কখনো দেখিনি। ডেভিডও সম্মতি দিয়ে বলে, আমিও না। তখন টিনা বলে, আমাদের এখনই পুলিশকে ফোন করা উচিত। কিন্তু ডেভিড রাজি হয় না। সে বলে, এটা কোনো মানুষ না, পাখির মতো কিছু একটা। পুলিশকে ফোন করে কোনো লাভ নেই, বরং কিছুদিন সে আমাদের কাছেই থাক। যদি তার বাবা মা আসে তাহলে তখন ফেরত দিয়ে দিব। একথা বলে ডেভিড বাইরে চলে যায়, আর টিনা মায়াভরা চোখে চেয়ে থাকে সেই অদ্ভুত সুন্দর প্রাণীটির দিকে। রাতের দিকে ডেভিড যখন বাড়ি ফিরে আসে তখন দেখে টিনা সেই ছোট্ট মেয়েটিকে অনেক আদর করছে। এখানে আমরা জানতে পারি ডেভিড আর টিনার কোনো সন্তান নেই। টিনা তখন ডেভিডকে বলে, চলো না আমরা এই পাখির মতো ডানাওয়ালা ছোট্ট মেয়েটিকে নিজেদের সন্তানের মতো করে লালন পালন করি। এতে ডেভিড রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুজনে মিলে সেই মেয়েটিকে ভালোবাসা ও যত্নে বড় করে তোলার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি ডেভিড ও টিনা সেই ছোট্ট পাখির মতো মেয়েটিকে প্রিটিবার্ড নামে ডাকবে বলে সিদ্ধান্ত নেয়। এর পরের দিনগুলোতে তারা পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে প্রিটিবার্ডের যত্ন নিতে। তারা তার শরীরের যত্ন নেওয়ার জন্য ছোট্ট একটি বোতলে খাবার তৈরি করে তাকে খাওয়াতে শুরু করে। টিনা প্রিটিবার্ডের জন্য ছোট ছোট জামা বানিয়ে দেয়, তবে টিনা জামাগুলো এমনভাবে বানায় যাতে তার পাখার মতো ডানাগুলো বাইরে থেকে দেখা না যায়। একসময় তারা সিদ্ধান্ত নেয় প্রিটিবার্ডকে বাইরে নিয়ে যাবে, যেন সে বাইরের দুনিয়া দেখতে পারে এবং অন্য মানুষের সঙ্গে ধীরে ধীরে মিশে যেতে শিখে। তবে বাইরে বের হওয়ার পর কয়েকজন মানুষ প্রিটিবার্ডকে দেখে অবাক হয়ে যায়। কেউ একজন জানতে চায়, এ মেয়েটা কার? ডেভিড উত্তর দেয়, আমরা তাকে দত্তক নিয়েছি। তখন আরেকজন বলে, এত ছোট কেন? তাকে তো ঠিকমতো দেখাই যাচ্ছে না। এরপর সে মহিলা প্রিটিবার্ডকে ধরতে এগিয়ে আসে। ঠিক তখন টিনা কোনো কিছু না বলে তাড়াতাড়ি প্রিটিবার্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রিটিবার্ড একটু একটু করে বড় হতে থাকে। মাঝে মাঝে সে নিজে নিজেই উড়ার চেষ্টা করে। এসব দেখে ডেভিড আর টিনা খুব খুশি হয়। তাদের জীবন শান্তিতে ও আনন্দে কাটতে থাকে। একদিন প্রিটিবার্ড অস্পষ্টভাবে মা ও বাবা বলার চেষ্টা করে। এতে টিনা খুব খুশি হয় এবং তাকে আরও নতুন শব্দ শেখানোর চেষ্টা করতে থাকে, যেন সে মানুষের মতো কথা বলতে পারে। কিন্তু প্রিটিবার্ড ঠিকমতো উচ্চারণ করতে পারে না। এক রাতে টিনা একটু হতাশ হয়ে ডেভিডকে জানায়, প্রিটিবার্ড তো এখনও নিজের নামটাই ঠিকমতো বলতে পারে না, অন্য শব্দ শেখানো তো অনেক দূরের কথা। তখন ডেভিড বলে, দেখো, ও আসলে একটা পাখির মতো প্রাণী। সে আমাদের মতো কথা বলতে পারবে না, এটাই স্বাভাবিক। তবে তুমি চেষ্টাটা চালিয়ে যেতে পারো। পরের দিন খাবারের সময় দেখা যায় প্রিটিবার্ড খাবারের টেবিল থেকে উড়ে গিয়ে একটু দূরে গিয়ে বসে আছে। তখন টিনা তাকে নিচে এসে খাবার খেতে বলে, কিন্তু সে আসে না। তবে হঠাৎ তার চোখে পড়ে একটি পোকা হাঁটছে।
সে সঙ্গে সঙ্গে নেমে পড়ে আর পোকাটি খেতে শুরু করে। এই দৃশ্য দেখে বোঝা যায় প্রিটিবার্ড মানুষের মতো খাবার খেতে পারে না। বিষয়টি টিনারও বুঝতে আর বাকি থাকে না, তাই সে মুরগির খাবারও কিছু পোকামাকড় এনে তার সামনে দেয়। তবে টিনার মন চায় প্রিটিবার্ড যেন টেবিলে বসে চামচ দিয়ে খায়, যেমন একজন সাধারণ শিশু খায়। কিন্তু প্রিটিবার্ড এসব কোনো কিছুই বোঝে না। সে নিজের মতো করেই খায়, পাখির মতো আচরণ করে। একসময় সে উড়ে গিয়ে জানালার পাশে বসে, যেন তার মন বাইরে কোথাও চলে যেতে চাইছে। এসব দেখে টিনা খুব হতাশ হয় এবং রাগান্বিতও হয়ে পড়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে, প্রিটিবার্ড একটা পাখির মতো প্রাণী, তার জীবন কখনোই আমাদের মতো হবে না। তখন টিনা জোর দিয়ে বলে, না, প্রিটিবার্ড কোনো পাখি না, সে আমার মেয়ে। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি। এর কিছুদিন পর একদিন টিনা প্রিটিবার্ডকে নিয়ে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে গিয়ে প্রিটিবার্ডের চোখে পড়ে খাঁচায় বন্দি থাকা দুটি পাখির দিকে। যদিও পাখি দুটি বন্দি, তবুও তারা পাখা ঝাপটিয়ে খেলছে। এটা দেখে প্রিটিবার্ডও পাখা ঝাপটাতে শুরু করে। তার এমন আচরণ দেখে টিনা দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবে আশেপাশের মানুষ যদি বিষয়টি বুঝে ফেলে তাহলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই দ্রুত সে প্রিটিবার্ডকে রেস্তোরাঁর ওয়াশরুমে নিয়ে যায় এবং বলে, তুমি এখানে কিছুক্ষণ নিজের মতো করে খেলা করো। এরপর টিনা বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর এক মহিলা ওয়াশরুম ব্যবহার করার জন্য আসে এবং ভেতরে যেতে চায়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে টিনা দরজা খুলে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ভেতরে শুধু প্রিটিবার্ডের একজোড়া জুতা পরে আছে। প্রিটিবার্ড জানালা দিয়ে উড়ে পালিয়েছে আর বাইরে অনেক পাখির সঙ্গে মিশে গিয়েছে। প্রিটিবার্ড উড়ে চলে যাওয়ার পর টিনা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং ডেভিডকে সবকিছু জানায়। সে বলে, তুমি ঠিকই বলেছিলে, প্রিটিবার্ড আসলে আমাদের মেয়ে নয়। সে একদিন না একদিন চলে যাবেই, কারণ সে একটা পাখি। টিনা মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তখন ডেভিড বলে, হয়তো সে খুব দূরে যায়নি, আমরা এখনই খুঁজলে তাকে পেতে পারি। এই কথা শুনে টিনার মন একটু ভালো হয়ে যায় এবং তারা দুজন মিলে প্রিটিবার্ডকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা দেখি প্রিটিবার্ড আকাশে উড়ে বেড়াচ্ছে, অন্য পাখিদের সঙ্গে খুশিতে মিশে গিয়েছে। তবে হঠাৎ করে এক ঝাঁকুনি দেওয়া তীব্র বাতাস আসে আর প্রিটিবার্ড তার ছোট্ট পাখা মেলে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। কিন্তু বাতাস এতটাই জোরালো ছিল যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উড়তে উড়তে নিচের দিকে পড়ে যেতে থাকে আর সরাসরি একটি বাড়ির খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে গিয়ে বিছানার উপর পড়ে। তার শরীরে ধাক্কা লাগে আর সে ব্যথায় কাতর হয়ে কান্নার মতো করে ইপ ইপ শব্দ করতে থাকে। ওই বাড়িতে একটি ছোট্ট মেয়ে ও তার বাবা আছে। মেয়েটির নাম লুসি। লুসি তার বাবার ভালোবাসা চায়, কিন্তু তার বাবা সবসময় ব্যস্ত থাকে, তাকে কখনো কোনো সময় দেয় না, বরং মেয়েকে প্রায়ই বকাঝকা করে। সেদিনও সে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর লুসিকে বকা দিচ্ছে। লুসি মন খারাপ করে বসে থাকে। এমন সময় সে কান্নার মতো একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে যায় আর গিয়ে দেখে একটি অদ্ভুত মেয়ে, যার শরীরে পাখার মতো কিছু রয়েছে। প্রথমে লুসি ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিটিবার্ড ও লুসির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে খেলা করতে শুরু করে এবং তাদের মধ্যে দারুণ সময় কাটতে থাকে। হঠাৎ লুসির বাবা তার রুমের দিকে আসে। বিষয়টি বুঝতে পেরে লুসি তাড়াতাড়ি করে প্রিটিবার্ডকে লুকিয়ে ফেলে। বাবা রুমে ঢুকে লুসিকে বিদায় জানায় এবং বলে, বাই। তখন লুসি শুধু ইপ ইপ করে আওয়াজ করে। তখন তার বাবা রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে প্রিটিবার্ডই আগে থেকে ইপ ইপ শব্দ করছিল, তাই লুসি ইচ্ছা করে সেই শব্দটাই করে, যাতে তার বাবা কোনো কিছু বুঝতে না পারে। তার বাবা বেরিয়ে গেলে লুসি আবার প্রিটিবার্ডের সঙ্গে খেলা শুরু করে। অন্যদিকে ডেভিড ও টিনা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রিটিবার্ডকে খুঁজতে থাকে। তারা পুলিশের কাছেও যায়, কিন্তু তারপরও তার কোনো খোঁজ মেলে না। তারা হতাশ হলেও খোঁজ চালিয়ে যেতে থাকে। এদিকে প্রিটিবার্ড রুমের ভেতর থাকতে চায় না, সে আবার উঠতে চায়। লুসি তাকে একটি বড় গাছের কাছে নিয়ে যায়। সেই গাছের নিচে গিয়ে প্রিটিবার্ড আনন্দ নিয়ে উঠতে শুরু করে। তারা দুজন অনেকটা সময় সেখানেই কাটায়। একসময় প্রিটিবার্ড গাছের উপরের ডালে শুয়ে পড়ে আর লুসি নিচের ডালের উপর শুয়ে পড়ে। অন্যদিকে রাত হয়ে যাওয়ায় ডেভিড ও টিনা শহরের বিভিন্ন হোটেলে রুম খোঁজে, কিন্তু কোথাও জায়গা পায় না। শেষে বাধ্য হয়ে তারা একটি বড় গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হতেই তারা দেখতে পায় সেই গাছের উপরে লুসি রয়েছে। লুসি ডেভিড ও টিনাকে দেখে জিজ্ঞেস করে, আপনারা এখানে কেন? ডেভিড উত্তর দেয়, আমরা একজনকে খুঁজছি। তখন লুসি আবার জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন? টিনা হেসে বলে, এটা একটা সিক্রেট বিষয়,
তাই বলা যাবে না। তখন লুসি বলে, আমার সঙ্গে সিক্রেট বিষয় শেয়ার করলে কোনো সমস্যা নেই, আমি সব সিক্রেট খুব নিরাপদে রাখি। তবে আমি আগে আমার একটা সিক্রেট বিষয় তোমাকে বলি, তারপর আপনি আপনারটা বলবেন। জানেন, আমার সবচেয়ে বড় সিক্রেট হলো আমার একটা পাখির মতো ডানাওয়ালা মেয়ে বন্ধু আছে, আর সে এখন এই গাছটার উপরেই বসে আছে। এই কথা শুনে ডেভিড তাড়াতাড়ি গাছের দিকে ওঠে, কিন্তু উপরে গিয়ে দেখে প্রিটিবার্ড আর সেখানে নেই, সে আবার উড়ে গিয়েছে। এরপর ডেভিড, টিনা ও লুসি তিনজন একসঙ্গে প্রিটিবার্ডকে খুঁজতে শুরু করে। তবে খোঁজার সময় দেখা যায় লুসি প্রায়ই টিনার কথা না শুনে নিজের মতো করে চলতে থাকে। এতে টিনা কিছুটা বিরক্ত হয়ে ডেভিডকে বলে, আমরা এখন লুসিকে সামলাবো নাকি প্রিটিবার্ডকে খুঁজব? তখন ডেভিড হেসে বলে, লুসি নিজেই নিজের খেয়াল রাখতে পারবে, আমাদের এখন শুধু প্রিটিবার্ডকে খুঁজে বের করা উচিত। অন্যদিকে প্রিটিবার্ডকে আকাশে উঠতে দেখা যায়। সে আকাশে ডানা মেলে আনন্দের সাথে উড়ছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে এক ঝাঁক পাখি আসে। তারা বুঝতে পারে না প্রিটিবার্ড কি ধরনের পাখি, তাই তারা ভয় পেয়ে প্রিটিবার্ডের উপর আক্রমণ শুরু করে। একের পর এক আঘাতে প্রিটিবার্ড ভারসাম্য হারিয়ে ফেলে এবং নিচে একটি চার্চের ছাদের উপর পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের দৃশ্য দেখছিল। কেউ কেউ তাকে পাখি বলে চিহ্নিত করে, কেউ বা বলে জিন। এদের মধ্যে একজন বলেন, আমি এমন কিছু দেখেছি যার 2 পা আছে এবং ডানা আছে। ঠিক তখনই একদল সরকারি কর্মকর্তা সেখানে এসে পৌঁছায়। তারা প্রিটিবার্ডকে বাঁচানোর চেষ্টা শুরু করে। তাদের মধ্যে জ্যাক নামের একজন অনেকটা ভয়ে ভয়ে চার্চের ছাদে ওঠেন প্রিটিবার্ডকে উদ্ধার করতে, কিন্তু তিনি প্রিটিবার্ডকে কাছ থেকে দেখে ভয় পেয়ে যান। সে মুহূর্তে প্রিটিবার্ড উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনা খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং টেলিভিশনেও দেখানো হয়। অন্যদিকে ডেভিড একটি টিভি স্ক্রিনে এই খবর দেখে। আশেপাশের লোকজন বলাবলি করতে থাকে যে একটি চিল নাকি একটি ছোট্ট বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছে। ডেভিড, টিনা এবং লুসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা প্রিটিবার্ডকে খুঁজে পায় না। এরপর তারা সেই সরকারি কর্মকর্তা জ্যাকের বাড়িতে যায়, যাতে তারা জানতে পারে প্রিটিবার্ড কোন দিকে গিয়েছে। জ্যাক একটু ভয় পেয়েছিল, তাই সে তাদের সে অভিজ্ঞতার কথা শোনায় এবং বলে, সম্ভবত একটি চিল বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়েছে। তখন ডেভিড এবং টিনা জানান, আসলে ওখানে কোনো চিল ছিল না। তারা বলেন, ও আমাদের মেয়ে, আর তার হাতের জায়গায় ডানা আছে। একথা শুনে জ্যাক খুবই অবাক হয়ে যায়। পরে সে জানায় প্রিটিবার্ড কোন দিকে উড়ে গিয়েছে। ডেভিডরা তখন জ্যাককে অনুরোধ করে তাদেরকে সাহায্য করার জন্য। জ্যাক এতে রাজি হয় এবং 4 জন একসাথে আবার প্রিটিবার্ডকে খুঁজতে বের হয়। অন্যদিকে প্রিটিবার্ড একটানা উড়ে যেতে থাকে। সন্ধ্যা নামার পর সে একটি জঙ্গলের মধ্যে থাকা একটি পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যায় এবং সেখানেই রাত কাটায়। অন্যদিকে ডেভিড সহ তারা 4 জন মিলে একটি বড় মাঠে রাত কাটায়। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং ঠিক সেই দিকেই এগোতে থাকে। সকালে প্রিটিবার্ড অন্য পাখিদের সাথে মিলে ইপ ইপ শব্দ করে ডাকে। সে একটি পাখির পেছনে উড়ে যায়। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। দেখা যায় কিছু মানুষ পাখির শিকার করছে। এদিকে জঙ্গলের একদম কাছাকাছি ছিল লুসি। সে দেখতে পায় প্রিটিবার্ডের জামাটা ধীরে ধীরে একটি কূপের মধ্যে পড়ে যাচ্ছে। লুসি তৎক্ষণাৎ বাকিদের খবর দেয়, আমি প্রিটিবার্ডকে দেখেছি। সবাই এসে কূপের মধ্যে উকি দিয়ে দেখে এবং বলে, তোমাকে আমরা বাঁচাবো, তোমার কিছুই হবে না। তবে সবার চোখে মুখে এক ধরনের দুশ্চিন্তা স্পষ্ট বোঝা যায়। জ্যাক একটা দড়ি হাতে নিয়ে আসে আর বলে, আমি দেখি কিভাবে তাকে উদ্ধার করা যায়। কিন্তু হঠাৎ সে থেমে গিয়ে চিন্তিত গলায় বলে, মেয়েটাকে মনে হয় চিল তুলে নিয়ে গিয়েছে, এখানে শুধু ওর জামাটাই পড়ে আছে। একথা বলে জ্যাক আবেগে ভেঙে পড়ে আর সে সাহস করে কূপের মধ্যে নামতে পারে না। একপাশে বসে কান্না শুরু করে দেয়। কিন্তু ডেভিড এবং টিনা হাল ছাড়ে না। তারা দ্রুত দড়িটা একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে। লুসি তাড়াতাড়ি করে কূপের ভেতরে নামে এবং প্রিটিবার্ডকে খুঁজতে থাকে, কিন্তু সে প্রিটিবার্ডকে খুঁজে পায় না, শুধু তার জামাটা খুঁজে পায়। সে জামাটা দড়ি দিয়ে উপরে পাঠিয়ে দেয়। এই দৃশ্য দেখে জ্যাক বলে, আমি আগেই ভেবেছিলাম কূপের মধ্যে শুধু জামাটাই আছে। প্রিটিবার্ডকে হয়তো চিলেরা তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। একথা শুনে ডেভিড বলে, না, এমনটা হতেই পারে না, সম্ভবত গুলির আওয়াজ শুনে সে পালিয়ে গিয়েছে। এরপর ডেভিড, টিনা ও জ্যাক মন খারাপ করে কূপ থেকে দড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা খেয়াল করে না তখনও লুসি কূপের ভেতরেই আছে। তারা কেবল জামা পেয়েই দড়িটা টেনে নেয়, যার ফলে লুসি কূপে আটকে পড়ে। সে চিৎকার করে বলে, আমাকে এখান থেকে উঠাও, কিন্তু তার এই কথা বাকিদের কানে পৌঁছায় না।
কারণ তারা তখন অনেকটা দূরে চলে এসেছে। এই দৃশ্যটা দর্শক হিসেবে আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ লুসি কূপে একা পড়েছিল। এরপর দেখা যায় কিছু দূর যাওয়ার পর হঠাৎ টিনার মনে পড়ে লুসির কথা। তখনই তারা তাড়াতাড়ি ফিরে আসে। টিনা দড়ি নিয়ে নিচে নামে এবং লুসিকে কূপ থেকে তুলে আনে। কূপের পানির মধ্যে অনেকক্ষণ থাকার ফলে লুসির ঠান্ডা লেগে গিয়েছিল আর সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিল। তাই তারা কাছের একটি হোটেলে রুম নেয় এবং সবাই ফ্রেশ হয়ে নেয়। এরপর লুসি জানালা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। সে দেখে একটি ছেলে বড় গাছের ডালে বসে আছে। সে অবাক হয়ে বাইরে যায় এবং ছেলেটির পাশে বসে জিজ্ঞেস করে, তুমি গাছের উপর বসে আছো কেন? ছেলেটি জবাব দেয়, আমার নিচে ভয় লাগে, মনে হয় ভূত আছে, তাই গাছের উপরে উঠে বসেছি। এইসব কথাবার্তার মাধ্যমে লুসি ও ছেলেটির মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এদিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। আমরা দেখতে পাই প্রিটিবার্ড কোথাও বাইরে একা বসে আছে এবং বৃষ্টির মধ্যে ভিজছে। অনেক বৃষ্টি হওয়ায় কিছুক্ষণ পরে শেষে স্থান পরিবর্তন করে চলে যায়। অন্যদিকে লুসি ও সেই ছেলেটি যার যার রুমে চলে যায়। ছেলেটি যখন নিজের রুমে শুয়ে আরাম করছিল তখন হঠাৎ সে বিছানার নিচ থেকে ইপিপ শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে তাড়াতাড়ি লুসিকে ডেকে বলে, আমার বিছানার নিচে ভূত আছে। লুসি দ্রুত তার রুমে আসে এবং বিছানার নিচে দেখে সেখানে প্রিটিবার্ড শুয়ে আছে। লুসি খুশি হয়ে বলে, তুমি বারবার চলে যাও, কিন্তু একবারও বলে যাও না, এবার কিন্তু আর এমন করবে না। সে দেখে বৃষ্টির কারণে প্রিটিবার্ডের শরীর খারাপ হয়ে গিয়েছে। তখন সে ছেলেটিকে একটি কম্বল এনে দিতে বলে। পরে তারা তিনজন একসাথে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লুসি ও সেই ছেলেটি দৌড়ে গিয়ে ডেভিড ও টিনাকে নিয়ে আসে, কিন্তু তারা এসে দেখে প্রিটিবার্ড আবার উড়ে চলে গিয়েছে। তখন ডেভিড বলে, ওকে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না, কিন্তু টিনা এই কথা মানতে রাজি হয় না। তিনি আবার সবাইকে প্রস্তুত হতে বলে প্রিটিবার্ডকে খুঁজতে বের হওয়ার জন্য। তবে লুসি তখন বলে, আমি এবার আর আপনাদের সাথে যেতে চাই না। আমি এমন একজনকে পেয়েছি যে কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি ওর সাথেই থেকে যাব এবং পরে বাড়ি ফিরে যাব। টিনা জোর দিয়ে বলে, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কিন্তু ডেভিড তখন বলে, লুসি নিজের মতো করে থাকতে চাইছে, ওকে তার মতো থাকতে দাও। একথায় টিনার মন খারাপ হয়ে যায়। আসলে এতদিন একসাথে থাকার কারণে লুসির প্রতি তার ভেতরে এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। টিনা লুসিকে জড়িয়ে ধরেন এবং কষ্টের সঙ্গে বিদায় নেন। এরপর ডেভিড, টিনা এবং জ্যাক আবার প্রিটিবার্ডকে খুঁজতে বের হয়। পথে তাদের দেখা হয় লুসির বাবার সঙ্গে। তিনি জানান তার মেয়ে হারিয়ে গিয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি জানতে চান তারা কি তার মেয়েকে কোথাও দেখেছে। তখন ডেভিড জিজ্ঞেস করেন, আপনার মেয়ের নাম কি লুসি? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, আমার মেয়ের নাম লুসি। আপনারা কি ওকে কোথাও দেখেছেন? এই প্রশ্নে টিনা বলে, এ নামে আমরা কাউকে চিনি না। আসলে তিনি চান না লুসি আবার তার বাবার কাছে ফিরে গিয়ে কষ্ট পাক, তাই সে ইচ্ছা করে সত্যিটা গোপন করে। তখন ডেভিড টিনাকে থামিয়ে দিয়ে লুসির বাবাকে বলে, আপনার মেয়ের প্রতি আপনার যত্নশীল হওয়া উচিত। একথা বলে তারা আবার প্রিটিবার্ডকে খুঁজতে রওনা হয়। রাস্তায় হঠাৎ করে জ্যাক একটি জায়গায় বসে কান্না শুরু করে দেয় আর বলে প্রিটিবার্ডকে চিল খেয়ে ফেলেছে। এতে টিনা বিরক্ত হয়ে বলে, তুমি আর ডেভিড এখানে বসে কাঁদো, আমি একাই আমার মেয়েকে খুঁজতে চললাম। এরপর টিনা একা জঙ্গলের দিকে রওনা হন। ডেভিড তার স্ত্রীকে একা যেতে দেখে পিছু নেয় এবং ডাকতে থাকে, কিন্তু টিনা কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে ডেভিড একটি গাছের উপরে উঠে দূরবীন দিয়ে দেখতে পায় টিনা জঙ্গলের মধ্যে থাকা একটি নদী পার হচ্ছে। তখন ডেভিডও দৌড়ে নদীর দিকে ছুটে যায় এবং পার হতে শুরু করে। নদী পার হওয়ার সময় টিনা ডেভিডকে দেখে জিজ্ঞাসা করে, তুমি আবার এখানে কেন চলে এলে? ডেভিড জবাব দেয়, অনেক হয়েছে, এবার আমি বাড়ি ফিরে যেতে চাই। টিনা তখন বলে, তাহলে আমাদের মেয়ের কি হবে? ডেভিড এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু বলে, চলো। এর কিছুক্ষণ পর দেখা যায় রাতে জঙ্গলের মধ্যে তারা তিনজন এক জায়গায় ঘুমিয়ে আছে। রাতের এক সময় হঠাৎ ইপিপ শব্দ শুনে জ্যাক জেগে ওঠে। সে দেখতে পায় একটি গাছের ডালে প্রিটিবার্ড আটকে আছে। জ্যাক দ্রুত অনেক কষ্ট করে গাছে উঠে প্রিটিবার্ডের কাছে যায় এবং দেখে প্রিটিবার্ড একটি সুতায় আটকে গিয়েছে। জ্যাক ধীরে ধীরে অনেক যত্নে সুতাটি কেটে ফেলে, ফলে প্রিটিবার্ড মুক্ত হয়। মুক্ত হয়ে প্রিটিবার্ড উড়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জ্যাক একটি বাড়ির ছাদে উঠে উড়ার মতো আচরণ করতে থাকে। এই দৃশ্য দেখে ডেভিড ও টিনা বিরক্ত হয়ে তাকে নিচে নামতে বলে। ঠিক তখনই জ্যাক টিনের চাল ভেঙে নিচে পড়ে যায়।
যদিও সে টিনের চাল ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু এতে সে তেমন বড় কোনো আঘাত পায় না। ডেভিড ও টিনা দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। তখন জ্যাক বলে, আমি গতকাল রাতে প্রিটিবার্ডকে দেখেছিলাম। টিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার প্রিটিবার্ড ঠিক আছে তো? জ্যাক বলে, হ্যাঁ ঠিক আছে, শুধু একটি পাখায় একটু আঘাত লেগেছে। এরপর টিনা আবার জিজ্ঞেস করে, এখন প্রিটিবার্ড কোথায় আছে? জ্যাক উত্তর দেয়, সে তার নিজের জায়গায় আছে, আকাশে উড়ছে। আমি তো ভেবেছিলাম চিলোকে খেয়ে ফেলেছে, কিন্তু এখন জানলাম সে বেঁচে আছে, তাই আমি আর তোমাদের সঙ্গে থাকছি না। এ কথা বলে জ্যাক তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন টিনা বলে, আমাদের মেয়ে হয়তো এতক্ষণে সাগর পার করে ফেলেছে। ডেভিড তখন বলে, কিন্তু তার এক পাখায় তো সমস্যা, এ অবস্থায় সে কিভাবে সাগর পার হবে? এরপর ডেভিড ও টিনা আবার প্রিটিবার্ডকে খুঁজতে সাগরের দিকে এগোতে থাকে এবং দূরবীন দিয়ে আকাশে খোঁজ করতে থাকে। একসময় তারা দেখে আকাশে অনেক পাখির সঙ্গে প্রিটিবার্ডও উড়ছে। এই দৃশ্য দেখে দুজনেই খুব খুশি হয় এবং তাড়াতাড়ি প্রিটিবার্ডের দিকে ছুটে যায়। কিন্তু এক পর্যায়ে দেখা যায় প্রিটিবার্ড সাগরের দিকে উড়ে চলে যাচ্ছে। তারা সাগরের কিনারে দাঁড়িয়ে দূর থেকে দৃশ্য দেখতে থাকে। ধীরে ধীরে তাদের মন ভার হয়ে যায়। তাদের চোখের সামনে তাদের ভালোবাসার আদরের মেয়ে দূর সাগরের ওপারে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় প্রিটিবার্ডের একটি ডানায় ব্যথা থাকায় সে পুরোপুরি উঠতে পারছে না। সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে সাগরের দিকে নেমে আসছে। এদিকে ডেভিড ও টিনা মন খারাপ করে সাগরের পাশে বসে থাকে। তখন ডেভিড বলে, এখন আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, যে চলে যাওয়ার সে তো চলেই গিয়েছে। এ কথাই টিনা কাঁদো কাঁদো গলায় বলে, আমি জানতাম সে একদিন চলেই যাবে, কিন্তু আমার কষ্ট হয় এই ভেবে যে সে অন্তত বিদায় জানিয়ে যেতে পারত। তখন ডেভিড বলে, পাখিরা এসব বোঝে না। এ কথাই টিনা রেগে গিয়ে বলে, প্রিটিবার্ড শুধু পাখি ছিল না, সে আমার মেয়েও ছিল। এরপর টিনা মন খারাপ করে কাঁদতে কাঁদতে শেষবারের মতো সাগরের ধারে গিয়ে বলে, প্রিটিবার্ড, আশা করি আমাদের আবার দেখা হবে। অন্যদিকে দেখা যায় প্রিটিবার্ড এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে যে সে আর উঠতে পারছে না। বারবার ইপ ইপ করে ডাকছে, কিন্তু তার সেই ডাক কেউই শুনতে পাচ্ছে না। একসময় সে ভারসাম্য হারিয়ে সাগরের পানিতে পড়ে যায়। হঠাৎ করেই যেন সবকিছু বদলে যেতে থাকে। একদিকে প্রিটিবার্ড নিজের শক্তি হারিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ডেভিড ও টিনা কষ্টে ভরা মন নিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে যাচ্ছে। এরপর দেখা যায় সাগরের ধারে একটি বাস আসে। টিনা বাসে উঠে বসে পড়ে। ঠিক তখনই ডেভিডের চোখ পড়ে সাগরের পানির দিকে। মনে হয় সে কিছু একটা দেখেছে। এক মুহূর্ত সময় না নিয়ে ডেভিড দৌড়ে সাগরের দিকে ছুটে যায়। পেছন পেছন টিনাও দৌড়াতে শুরু করে। এরপর দেখা যায় প্রিটিবার্ড একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে সাগরের ধারের দিকে ধীরে ধীরে ভেসে আসছে। এই দৃশ্য দেখে ডেভিড ছুটে গিয়ে তাদের মেয়েকে বুকে জড়িয়ে তীরে নিয়ে আসে। টিনার মুখে তখন হাসি ফুটে ওঠে। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। সবার মনে একরকম স্বস্তি ফিরে আসে। বাড়িতে ফিরে ধীরে ধীরে প্রিটিবার্ড সুস্থ হয়ে ওঠে। এখন আর টিনা তাকে জোর করে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে না। সে তাকে নিজের মতো করে খেতে দেয়। তারা প্রিটিবার্ডের মতো করে উড়ার খেলা শুরু করে। এতে প্রিটিবার্ড অনেক খুশি হয়। তাদের দিনগুলো আনন্দে কাটতে থাকে। সবাই হেসে খেলে শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু কিছুদিন পর এক সকালে দেখা যায় প্রিটিবার্ড আবার জানালার ধারে গিয়ে বাইরে উঠতে চায়। সে আবার মুক্ত আকাশে ফিরতে চায়। এই দৃশ্য দেখে টিনা দিশেহারা হয়ে যায়। সে বুঝতে পারে না কি করলে তার মেয়েকে নিজের কাছে রাখতে পারবে। তার মন আবার ভেঙে যায় এবং আরেকবার তার মন কষ্টে ভরে ওঠে। তখন ডেভিড ধীরে সুস্থে বলে, আমাদের মেয়ে এখানে থাকতে চায় না, সে বাইরের মুক্ত দুনিয়ায় থাকতে চায়। টিনা কাঁদো কাঁদো গলায় বলে, আমরা কি ওকে কোনোভাবে আমাদের কাছে আটকে রাখতে পারি না? ডেভিড শান্তভাবে উত্তর দেয়, না, ওকে আটকে রাখা যাবে না। এরপর তারা সিদ্ধান্ত নেয় প্রিটিবার্ডকে মুক্ত করে দিবে। তারা তাকে নিয়ে একটি খোলা মাঠে যায়। সেখানে তারা দুজনেই তাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে, আদর করে ভালোবাসা প্রকাশ করে। এরপর তারা প্রিটিবার্ডকে আকাশে উড়িয়ে দেয়। প্রিটিবার্ড খুশি মনে ডানায় ফর দিয়ে আকাশে উঠতে থাকে। নিচে দাঁড়িয়ে ডেভিড ও টিনা কষ্টে ভরা বুক নিয়ে চোখের জলে ভেজা দৃষ্টিতে তার উড়ে যাওয়ার দৃশ্য দেখতে থাকে। এইভাবেই একদিকে এক পাখির মুক্তির আনন্দ আর অন্যদিকে এক মা বাবার হৃদয় ভরা কষ্টের মধ্য দিয়ে এই চমৎকার মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।